নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন শুরু করি। এই নিউজটা হলো ভিখারি ও সন্ত্রাসীদের পুণ্যভূমি পাকিস্তানকে নিয়ে, যা শুনলে আপনাদের রাগও হবে আবার হাসিও পাবে। পাকিস্তান অফিসিয়ালি গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে মন্তব্য করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গুজরাটের জুনাগড় নাকি পাকিস্তানের অংশ। তারা জম্মু কাশ্মীরের মতো জুনাগড়কেও বিবাদিত ক্ষেত্র বলেছে। তবে পাকিস্তানের এই দাবি পুরো বিশ্বের কাছে পাগলের প্রলাপ হলেও এর পিছনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি লুকিয়ে রয়েছে। আপনারা সবাই জানেন, ধারা 370 ও 35-এর বাতিল হওয়ার পর থেকে কাশ্মীর উন্নয়নের পথে ধাবিত হচ্ছে, আর এই উন্নয়ন কাশ্মীরের লোকেদের নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আর এতেই হাপ ইত্তেশ করে মরছে পাকিস্তান। ধীরে ধীরে কাশ্মীর পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর এটা পাকিস্তানের সাধারণ জনগণের একটা বড় অংশ ভালোভাবেই বুঝে গেছে। তার উপর পাকিস্তানের খাইবার পখতুন এলাকাকে ধীরে ধীরে তালিবান কবজা করতে শুরু করেছে এবং বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য বেলুচ জনগণ সোজাসুজি পাকিস্তানি সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এমনকি গিলগিট বাল্টিস্তানেও একই অবস্থা। আর এইসব ক্ষেত্রেই পাকিস্তানি নাক কাটা নপুংসক আর্মি লুকানোর পথ খুঁজে বেড়াচ্ছে, আর এতেই লাহোরি চূড়ন চাটা পাকিস্তানিদের মোরাল ডাউন হয়ে যাচ্ছে। তাই এই জনগণের মোরাল হাই করার জন্য পাকিস্তান কাশ্মীর বাদে অন্য একটা ফ্রন্ট খুলতে চাচ্ছে জুনাগড়ের মাধ্যমে। আর বিশেষজ্ঞদের মতে এবার পাকিস্তান এই বিষয়টিকে খুবই ব্যাপকভাবে প্রচার করবে, কারণ পাকিস্তানের যে অনেকগুলো টুকরো হতে চলেছে, এই ব্যাপার থেকে দেশবাসীর ধ্যান সরানোর জন্য এর থেকে আর কোনো ভালো উপায় নাই। পাকিস্তান দেশবাসীকে দেখাতে চায় যে সরকার এখনো ভারতের সাথে টেক্কা দিতে সক্ষম। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটাই প্রথম নয়। এর আগেও একবার 2020 সালের আগস্ট মাসে পাকিস্তান জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করে, কিন্তু সেই দাবি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। তবে পাকিস্তানের মতো নির্লজ্জ ভিখারি দেশের কাছ থেকে এই ধরনের 2 পয়সার রাজনীতি আশা করা দোষের কিছু নয়। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।